This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। হাওড়া ছবি আপনাদেরকে দেখাবো। এক নাগারে বৃষ্টিতে জলমগ্ন হাওড়া, দাসনগর, টিকিয়াপাড়া, রামরাজাতলা, বেলগাছিয়া, ইছাপুর সহ একাধিক জায়গা জলমগ্ন এখনো। সকাল থেকেই দুর্ভোগে হাওড়াবাসী। আমরা হাওড়া ছবি আপনাদেরকে দেখাবো। এক নাগারে বৃষ্টিতে কলকাতার একাংশ যেমন জলমগ্ন, হাওড়ার একাংশ জলমগ্ন। দাসনগর, টিকিয়াপাড়া, রামরাজাতলা, বেলগাছিয়া, ইছাপুর একাধিক জায়গায় জল। সকাল থেকেই দুর্ভোগে হাওড়াবাসীও। সকাল 10:30টার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, মানে 17 মিনিট আগের ছবি। হাওড়ার ছবি দেখুন, দুর্ভোগের মধ্যে পড়েছেন যারা রাস্তায় বেরিয়েছেন, অফিস কাছারিতে যাবেন তারা। এই ছবি হাওড়ার ছবি। পাশের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, পাশের ছবি ঘোলা থানার ছবি। থানার ভেতরে ইট পাতা হয়েছে। যারা কর্তব্যরত পুলিশ কর্মী রয়েছেন গামবুট পরে তারা তাদের ডিউটি পালন করছেন। ইট পাতা হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ নথি সেগুলোকে কি করে বাঁচানো যায় সেটাই এখন বোধহয় পুলিশ কর্মীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গুরুত্বপূর্ণ নথি আমরা দেখাচ্ছিলাম লাইভে, যে সেগুলোতে পর্যন্ত জল লেগেছে, জলে পড়ে গেছিল। আমরা কলকাতার ছবি আপনাদেরকে দেখালাম, হাওড়ার ছবি দেখালাম, ঘোলা থানার ছবি দেখালাম, আর এবার আপনাদেরকে দেখাবো সল্টলেকের ছবি। সল্টলেকের বিভিন্ন এলাকায় একই ছবি। সেক্টর 5-এর বিভিন্ন জায়গায় জল জমে বিপত্তি। রাস্তায় জল থাকায় ধীর গতিতে বাস চলছে, সমস্যায় পড়েছেন অফিস যাত্রীরা। ছবিটা একবার দেখুন, এই ছবি সল্টলেকের ছবি। পুরো রাস্তায় জল জমে গেছে। দেখুন মেইনটেনেন্স তো চলছে দেখছি, কিন্তু রেজাল্ট কিছু পাচ্ছি না। পুরো জাম, রাস্তা পুরো জাম হয়ে রয়েছে এই জলের জন্য। 1 ঘন্টা ধরে এয়ারপোর্টে যাবো, এখন বলেন ফ্লাইট ধরতে হবে এখন আমাকে, ফ্লাইট ধরতে। হ্যাঁ, একদম জোর অসুবিধা, একদম অন টাইম ফ্লাইট আমাদের। কলকাতার জল জমা নিয়ে ববি হাকিম, ফিরহাদ হাকিম, তিনি কি বলেছিলেন শোনাই একবার। হ্যাঁ, মুক্তি আগেরবারই পেয়ে গেছে। লো টাইড হওয়ার পরের থেকে 2 ঘন্টা লাগবে আমাদের সব জল বার করে দিতে। সেইগুলো 4 থেকে 5 ঘন্টা আমরা যদি অ্যাবনর্মাল বৃষ্টি হয় তাহলে, আর যদি নর্মাল বৃষ্টি হয় কোথাও জল জমবে না। ব্যাঙ্গালোরের ছবি দেখছিলাম, মারাত্মক জল জমেছে, যেটা হাইটেক সিটি। আশা করি কলকাতায় এরকম কোনোদিন হবে না। আমরা তো লোটেক, তাই আমাদের এরকম হবে না। আমরা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ওইসব হাইটেক সিটি অত টাকা পাই না, কিন্তু তার মধ্যে আমাদের নিজেদের যা আছে তাতে আমরা করে যাই। আপনাদেরকে দেখাচ্ছিলাম কলকাতার ছবি, সল্টলেকের ছবি, হাওড়ার ছবি, আর এবার দেখাচ্ছি দক্ষিণবঙ্গের অন্যান্য প্রান্তের ছবি। দক্ষিণবঙ্গে প্লাবনের আশঙ্কা। দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে 46,000 কিউসেক জল। মাইথন পাঞ্চের থেকে 40,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিবিসি। যে ছবি আমরা দেখাচ্ছি প্লাবনের আশঙ্কা। পাশাপাশি ঘাটালের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দুটো ছবি, দুর্গাপুরের ছবি এবং ঘাটালের ছবি।